হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এই ছোট্ট ভিডিওটা। তো যাই হোক বন্ধুরা, প্রথমে আমি আমার যে শিবলিঙ্গটা ছিল মহাদেব, আমি তাকে সিংহাসন থেকে নিচে নামিয়ে নিয়েছি, কারণ সিংহাসনে তো এই দিনে পুজো দেওয়া যায়ই না, কারণ জায়গাটা তার একটাই ছোটো। ওই কারণে আমি থালায়, একটা পেতলের থালায় নিয়ে নিয়েছি। এবারটা আমি যেটা করব, আমার মহাদেবকে স্নান করানোর জন্য যে সমস্ত সরঞ্জামগুলো লাগবে সেইগুলো আমি থালায় গুছিয়ে নিলাম। যেরকম ধরো গোলাপ জল, অগরু, কালো তিল, সিদ্ধি, সব কিছু টোটালি ঘি মধু সবই গুছিয়ে নিয়েছি। তারপরে এবারটা আমি মহাদেবকে ভালো করে স্নানটা করিয়ে নেব। প্রথমে পুরো পরিষ্কার করে নেব। প্রথমে আমি জল টল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ রেগুলার জল দেওয়া হয়। তাই থালাটা দেখো কীরকম হয়ে গেছে, সবুজ সবুজ। আমি বাটিতে রেখেছি, যার কারণে জল দিলে পরে থালাটা একদম ছোট, তো নিচে জল পড়ে যায়। ওই কারণে আমি বাটির মধ্যে থালাটা রেখে আমি আমার মহাদেবকে রেখেছি। তো আমি শ্রাবণ মাসে পুরো মাসটা আমি ঘরেই পুজো দিই। লাস্টের দিকে ইচ্ছা হলে মন্দিরে যাই, ব্রাহ্মণকে দিয়ে পুজো দিয়ে নিয়ে আসি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, এবারটা আমি আমার মহাদেবকে ঘি আর মধু দিয়ে ভালো করে ডলে একটু স্নান করিয়ে নেব। তারপরে দ্বিতীয় যেটা করব, যে তামার পাত্রের মধ্যে গঙ্গার জল, দুধ, কালো তিল, ঘি, মধু, অগরু যাবতীয় যা লাগে মহাদেবকে স্নান করানোর জন্য, কারণ আমার সব রেডি থাকে। আমার ঘরে তো গোপুসোনা আছে, তো সব কিছু আমার রেডি থাকে, তো সেটার জন্য আমাকে বাইরে বেরোতে হয় না। তো সেই কারণে আমি হাতে করে সব কিছুই পেয়ে যাই। তো স্নান করানোর জলটাকে আমি ভালো করে রেডি করে নেব। গোলাপ জল, অগরু, ঘি, মধু, কালো তিল, দুধ, গঙ্গা জল সব কিছু দিয়ে আমি রেডি করিয়ে তারপরে যে মহাদেবকে যে ফলগুলোকে আমি চড়াবো, তো সেই ফলগুলোর মধ্যে আমি একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব, কারণ সিঁদুরের ফোঁটা না দিলে দেখতেও ভালো লাগে না। আর মহাদেবকে সব ঠাকুরকে যদি কখনো গোটা ফল চড়াতে হয়, তখন একটা করে সিঁদুরের ফোঁটা দিতে হয়। আর যেটা মেন, মহাদেবকে স্নান করাতে গেলে একটু সিদ্ধি লাগে, জলের মধ্যে একটু সিদ্ধি মিশিয়ে দিতে হয়। এবারটা কটা ফুল কুচিয়ে দিয়ে, মানে ফুল কুচুনো গাঁদা ফুলগুলো আমি হাতের সাহায্যে ভালো করে কুচিয়ে নিয়েছি, ঝোড়ো ঝোড়ো করে নিয়েছি। এবারটা সব কিছু আমার মহাদেবকে স্নান করানোর জলটা পুরোটাই রেডি হয়ে গেছে। এবারটা যেই ফলগুলো আমি আমার মহাদেবকে চড়াবো সেইগুলোকে আমি রেডি করে নিলাম। কাটা ফল, মুসুম্বি লেবু সবই গোটা সমেত ছিল, আর একটা বেল, একটা আঙুর ফল, সব কিছুতেই আমি একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। তারপরে যেটা করবো, একটা এই যে মহাদেবের মুখটাকে আমি ঘুরিয়ে দিলাম। এবারটা আমি আমার মহাদেবকে পইতে করিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, ঠিক আছে? আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখো। এবার যেটা করি, যে আমি আকন্দ ফুলের যে মালাটা নিয়ে আসি সেটা আমি দুটো করে নিই। আমার মহাদেবটা একদমই ছোট্ট, ওই কারণে অত বড় মালা দিলে একটু অসুবিধা হয়ে যায়। এবারটা দুটো ফুল, বেলপাতা, একটা নিখুঁত বেলপাতা লাগে, যেটা আমি মহাদেবকে চড়াবো। তো দেখতেই পাচ্ছ আমার মহাদেবটা একদম ফুলে ঢেকে গেছে। তো এরপরে আমি একটা মোমবাতি ধরিয়ে দেব। মোমবাতি ধরানোর পরে মোমবাতি তো লাগেই, মোমবাতি ধরিয়ে ধূপ, প্রদীপ সবই ধরিয়ে নিয়েছি। এবারটা আমি আমার মহাদেবের মাথায় জল ঢালবো। তো জল ঢালা যেটা গণেশ, কার্তিক আর পার্বতীকে দিয়ে মহাদেবের চারি সাইডে ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিতে হয়। প্রথমে আমি জানতাম না, পরে আমি জানতে পারলাম যে মহাদেবকে জল ঢালার নিয়মটা। যাই হোক বন্ধুরা, তোমরা কিভাবে কি করো
সবাই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে পারে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। তো যাই হোক, আমার মহাদেবের পুজোটা আজকে এই পর্যন্ত সমাপ্তি হলো। পরের ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো টাটা, বাই বাই।